একদম কাছে। আসসালামু আলাইকুম। আমি এখন উপস্থিত আছি কয়রার মরসপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাবনা নামক এক স্থানে। এখানে স্থানে আমি আসছি কিছুক্ষণ হয়েছে। এখানে কিছু দুর্বৃত্তরা একটা ঘেরে আক্রমণ করছে এবং আক্রমণ করে ভাঙচুর করে তাদের মালজান অনেক কিছু নিয়ে গেছে এবং তাদেরকে মারপিট করে গেছে। এখন আমি জানার চেষ্টা করবো আসলে যাকে মারছে তার বাবা আছে আমার পাশে, আমি তার থেকে কিছু জানার চেষ্টা করবো আসলে কেন বা তারা মারছে এবং কেন তারা আসলে ওনাদের উপর হামলা করছে, এগুলো আমি তার বাবা থেকে জানার চেষ্টা করবো। আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম আমিনুল ইসলাম। আচ্ছা, এই যে যে তথ্য পাই আমি এখানে আসলাম, যেগুলো আমি দেখতেছি আপনার এখানে, আসলে এই বিষয়টা আসলে কি জন্য ওনারা আপনাদের উপর হামলা করছে এবং এদের কি এর আগে কি আপনার ওনাদের সাথে কি আপনার কোনো লেনদেন বা কোনো সমস্যা ছিল? ওনারা আপনার কাছে কি চাঁদা মাজা এর আগে কখনো চাইছিল? এর আগে ওরা ওই ঘেরের মামলা আছে, সেই ঘেরের মামলায় ওরা হলো চাঁদা চাইছিল এবং তা নিয়ে মামলা চলছে। আর এখানে হলো ওরা নাম করছে যে বিএনপির যুগ্ম আহ্বায়ক মোমরেজ সাহেবের নাম এবং জেলা কমিটির ওই নুর ইসলাম সোনা ছেলে স্বেচ্ছাসেবক দলের রুনু। আচ্ছা, আমি আপনার কথা বলছি, যে ভাঙচুরগুলো করছে, যে আপনাদের কাছ থেকে আপনাদের জানমালগুলো ছিনেছেগুলো আমি যেগুলো শুনছি, আসলে এগুলোর উপর ভিত্তি করে আমি আসছি, আসলে এগুলো কি আপনাদের সাথে করছে বা এগুলো কি আপনাদের সাথে হয়েছে? হ্যাঁ হয়েছে, ওরা সেগুলো নিয়েও গেছে। আপনাদের কি জানমাল বা কিছু নিয়ে গেছে? নিয়ে গেছে, সব ঘাড়ে করে নিয়ে গেছে তারা। আপনাদের এই যে ভাঙচুরগুলো দেখতেছে আর যেগুলো সব ফেলে টেলে দিয়েছে, আর ওই যা ছিল ওরা ঘাড়ে করে নিয়ে গেছে। কতজন আসছিল? 25-30 জন। 25-30 জন। হ্যাঁ। তাদের ভিতরে আপনি কাউকে চিনেন? আমি চিনি ওই নুর ইসলাম সোনার ছেলে মাসুমকে, আর হলো ওই কলিম বিশ্বাসের ওটা হলো মোস্তাফিজুর। শুরু করে করছে আপনারা যেখানে ছিলেন, হঠাৎ কি ওরা কি আক্রমণ করছে নাকি মানে ওনারা আপনার জানাই আসছিল? না, জানাই আসেনি, ওরা আইসে ওই ধুমধাড়াক্কা শুরু করে ধুমধাড়াক করে ভাঙি ছুড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ। আর কই যেখানে যেন কোনো সময় আসবে, এখানে আসবেনি। আসলে এই জায়গাটাতে ভাঙছে আপনি কি মানে জানেন না মূলত? না, জানি তো হচ্ছে আপনি এটা কতবার পর্যন্ত ভাঙছে এবং এই লুটপাট কতদিন পর্যন্ত চলছে? এই আগে এলো 2 দিন, আর এই ঘরে 3 দিন 4 দিন হচ্ছে। 4 দিন হচ্ছে ভাঙছে, মোটামুটি দেখা তো যাচ্ছে। আমরা তো আর মিথ্যা বলতেছি না, না, এটা ভাঙছে, এটা কনফার্ম। এবং এরাই লুটপাট করে খাচ্ছে কয়রা থানা, তাই না? হ্যাঁ মনে করেন কি মোমরেজ সাহেবের নেতৃত্বে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। আর ওরা ওই জেলা স্বেচ্ছাসেবক দলের রুনুর নাম বলছে, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাহলে ভিকটিম আর আপনি একই কথা বললেন, এরা এভাবেই লুটপাট করে খেয়ে যাচ্ছে, মনে করেন কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আসলে বাস্তবতা হচ্ছে কি, মোমরেজ সাহেব হচ্ছে একজন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়ে এভাবে যে আসলে বিএনপির নাম ভাঙাচ্ছে, এটা আপনার কেমন লাগে? না, এটা খারাপ লাগে, খুব খারাপ লাগে। খুব খারাপ লাগে। মনে করেন আপনি এরপরেও কি বিএনপিতে ভোট দিবেন? সেটা তো কিন্তু বলা যাচ্ছে না। মানে এটা তো আপনার, মনে করেন কি আপনি তো এখন বলবেন না, কারণ যেহেতু মনে করেন কি আপনার একটা নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। হ্যাঁ। মানে বিএনপির নাম শুনলে আপনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা একটা কথা প্রশ্ন উঠে আসে, তাই না? ঠিক। তাহলে এই দিয়ে এটা 4 বার ভাঙছে, হ্যাঁ, মানে এটা একটা সত্য ঘটনা। ঠিক। আমরা তদন্তের সত্য হয়তো আপনার কাছ থেকে নিয়েছি, কিন্তু এইটা আপনার গোপন রাখা হবে। বাস্তবতাটা হচ্ছে, আমি আপনাকে বলি, মনে করেন এই দুর্বৃত্তায়ন যেভাবে চলছে, এভাবে যদি চলতে থাকে, তাহলে কি মনে করেন বিএনপির দিকে মানুষ কি ঝুঁকবে নাকি পালিয়ে যাবে? আপনি আপনার বক্তব্যটা শুধু বলবেন। এটা পাল্লেও যেতে পারে। মানে বিএনপির দিকে মানুষ যেতে চাচ্ছে না এই দুর্বৃত্তায়নের কারণে, হ্যাঁ। মানুষ অন্যদিকে হাঁটছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা ছিলাম হচ্ছে আপনার তথ্য গোপন রাখবো ইনশাল্লাহ, আপনি টেনশন করেন না। এবং আচ্ছা, ঠিক আছে। আপনি তো সনাতন ধর্মীয়, আপনি পুরো ভয়ে আছেন যে এইসব আতঙ্কের কারণে খুব ভয়ে আছেন না? হ্যাঁ, ভয়। মনে করেন কি বিএনপির প্রতি আপনার কোনো আস্থা নেই? না। আচ্ছা, ধন্যবাদ আপনার। এই যে দুর্বৃত্তরা এভাবে খুঁটি ভেঙে ফেলে গেছে। বড় ব্রিজ না কি ওইখানতে লোক। আচ্ছা, আমি আপনার কাছে একটা কথা বলি, দুর্বৃত্তরা যখন ওনাদের উপর হামলা করে, মারছে তো নাকি দেখছেন নাকি আপনি? মারা দেখেন নাই, কিন্তু হামলা হয়েছে এটা জানেন? হামলা হয়েছে আপনি এটা কি দেখছেন? হামলা হয়েছে, আপনি ভাঙছে, নাম বলতে পারবেন না? ওই ভাঙিছে, ঘর ভেঙে খুঁটি টুটি এইবারে চালিয়ে দিল। ও কাকা আরো ওই লুকো তুলি